নমস্কার, পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী, বগরি তারা ভৈরব। আজকে প্রোগ্রাম বৈদিক সুইচ ওয়ার্ড নিয়ে, কিন্তু এডুকেশনকে ঘিরে। এডুকেশন এক্সামে যদি আপনারা হাই স্কোর করতে চান, প্রথমেই আগে বলে রাখি যে পড়াশোনা মুখস্থ করা সত্ত্বেও আমাদের পেনের প্রয়োজন হয়। পেনের জন্য আবার রিফিলের কালির প্রয়োজন হয়, যেটা আমরা বাজারে কিনতে পাই, এডুকেশন বুক শপ বা যে কোনো শপে পাই। তো একটা এডুকেশনকে কমপ্লিট করতে গেলে তার প্রত্যেকটি ক্রাইটেরিয়া রয়েছে, যেমন পেন, তেমন খাতা, তেমন বুকস, তেমন সময়, তেমন ঘড়ির যে মেটার, কোন টাইমে পরীক্ষা, কোন টাইমে দিতে হবে, প্রত্যেকটি কিছুর ব্যাপার রয়েছে। সেরকম আশীর্বাদ, গুরুজনদেরকে প্রণাম করে যাওয়া, যেমন তার আশীর্বাদ, ভালো কর্ম এবং প্রচন্ড পার্সিভারেন্স, প্রচন্ড পরিমাণে পড়াশোনায় মনোযোগ নিবেশ করে পড়া। আবার দেখা যাচ্ছে কেউ হয়তো খুব মনোনিবেশ করে পড়াশোনা করলো, কিন্তু দেখা গেল পরীক্ষার সামনে ইল হেলথের জন্য সে আর পরীক্ষায় দিতে পারলো না, বা একটা দুর্ঘটনা মিসহ্যাপও হয়ে যেতে পারে, এরকমও দেখা যায় বিভিন্ন জায়গায়। তো যারা পরীক্ষায় এক্সামে হাই স্কোর র্যাঙ্ক বা হাই স্কোর নিতে চাচ্ছে, তাদের পড়াশোনা প্রথমে করতে হবে। যে আমি রেমেডি করলাম, টোটকা করলাম, আমার এডুকেশন কমপ্লিট হয়ে গেল, তা তো হবে না। কারণ আমি খাতা কিনলাম, পেন কিনলাম, অথচ পড়লামই না, তাহলে তো হবে না। ঠিক এরকম ভাবে এই ম্যাটারটাকে কিন্তু ডিল করতে হবে, ব্যাপারগুলো বোঝার ব্যাপার আছে। কারণ এগুলো ব্যাপারে ক্রিটিসাইজ হয় বিভিন্ন জায়গায় যে এটা করলেই হয়ে যাবে কিনা, কিন্তু অ্যাকচুয়ালি আগে এর ভিতরকার ইনার মিনিংটা ফিল করতে হবে। আমাদের যদি ঐতিহাসিক জীবনে যাই, তখন আমরা আজ প্রচুর চাকার উপরে গাড়ি ঘোরাচ্ছি, এ তো সত্য, কিন্তু তখন চাকার আবিষ্কার যখন হয়েছিল, তখন সেই চাকার সাইজটা দেখলেই বোঝা যায় যে কোথা থেকে আমরা ধীরে 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 আসছি। তখন আমরা ঝড়কে পূজা করেছি, গাছকে পূজা করেছি, তখন এত মডার্নাইজেশন ছিল না। মডার্নাইজেশনটা ধীরে ধীরে আসছে, আরো আপগ্রেড হবে একের পর এক। দেখতেই পাচ্ছেন ফোনের নাম্বারে আজ 0.1, 0.2, সিনেমার মধ্যেও দেখা যাচ্ছে 1, 2, 3, 4 বাড়ছে, মানে নামও অ্যাভেলেবেল আসছে, নামের সাথে আবার 2, 3, 4 করে অ্যাড হচ্ছে, বিভিন্ন ব্যাপার রয়েছে। তো বিভিন্ন জিনিসেরই ঊর্জা শক্তির একটা ব্যাপার আছে। তো আমাদের বেদিক যে সুইচ ওয়ার্ড আছে, যেটা এডুকেশন ক্ষেত্রে ভালো ফল লাভের জন্য এবং হাই স্কোর করার জন্য, সেটা হচ্ছে অনুশীলিত মহাবিজ্ঞ। স্বরেও দন্ত নয় হস্যু, তালিবের শয় দীর্ঘি, লয় হস্যি আর ত। অনুশীলিত মহাবিজ্ঞ, ম হয়াকার বয়সে হয়। তাহলে অনুশীলিত মহাবিজ্ঞ, এই কথাটি আপনারা প্রতিদিন পড়াশোনা করবার আগে হোক বা প্রতিদিন আপনারা চ্যান্ট করুন 108 দিন, 108 বার করে। যাদের রিসেন্ট পরীক্ষা রয়েছে তারা 28 বার উচ্চারণ করলেও হবে। যদি 108 দিন করতে নাও পারেন, পরীক্ষা হয়েও যায়, তবু আপনারা 108 দিন কমপ্লিশন করবেন। সেখানে রেজাল্ট পেয়ে ভালো স্কোর পেয়ে গেল, 108 দিনটা কমপ্লিট করবেনই। অনুশীলিত মহাবিজ্ঞ। কারণ এরকম বহু জায়গায় আবার দেখা যায় যে পরীক্ষা হয়ে গেল, ভালো রেজাল্ট পেয়ে গেল, কিন্তু পরীক্ষা দিয়ে মানে চাকরি জয়েন করতে গিয়ে, আমরা কিছুদিন আগে পেপারে নিউজে দেখলাম, জয়েন করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে একটি নিজের জীবন হারাতে হলো, এরকম ব্যাপার রয়েছে, অথচ সে হাইয়েস্ট স্কোর র্যাঙ্ক করে রয়েছে। এরকমও দেখা যায়। তো সেই জন্য 108-এর যে শিডিউল টাইমটা, সেটার মধ্যেই আপনারা ডেটসটা কমপ্লিট করবেন। কিন্তু ভাইব্রেশন, আপনারা রেজাল্ট পেয়ে গেলেন, রেজাল্টের আপনারা চাকরি পেয়ে গেলেন, কর্মজগৎ পেয়ে গেলেন, অথচ যখন প্রবেশ করতে যাচ্ছে দেখুন সেখানে গিয়ে একটা দুর্ঘটনা ঘটে গেল। তো এইটাই হচ্ছে অপারেটেড বাই দ্য সিস্টেম, অপারেটেড বাই দ্য প্ল্যানেট। যে রেজাল্ট ভালো, চাকরি পাওয়া ভালো, ইন্টারভিউ ক্র্যাক করে গেল, সমস্ত কিছু পেয়ে গেল, অথচ চাকরিতে জয়েন করতে গিয়ে সমস্যা হলো। অর্থাৎ প্ল্যানেটরি পজিশনটা এরকম কিছু একটা জায়গায় প্রমিস করেছিল, সেই জায়গাটা বোঝবার ব্যাপার রয়েছে। অনেক কিছু বোঝবার ব্যাপার আছে, যেগুলো পৃথিবীতে আমরা প্রভাবের মধ্যেই পাই, যে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এটা সত্যি, এটার মধ্যে ভুল নেই। কিন্তু সেটা কোন সেন্সে গাড়ি ঘোড়া চড়ে? গাড়ি ঘোড়া মানে কি? ঘোড়া তো এখন নেই, সাপোজ ঘোড়া আমাদের সব জায়গায় অ্যাভেলেবেল নেই, কিন্তু এর মানেটা কি? এর মানে হচ্ছে কমফোর্ট জোন। এডুকেশন করলে, কারণ বিকজ এডুকেশন ইজ দ্য প্যানাসিয়া ফর আওয়ার ইলস, সর্বব্যাধির ওষুধ। তার সেই সূত্র অনুসারে ঘোড়া অ্যান্ড গাড়ি, দিস ইজ দ্য মিনিং অফ দ্য কমফোর্ট জোন। এটার প্রভাবটা এরকম, মিনিংটাকে বোঝবার ব্যাপার আছে। পঙ্কে জন্মে যাহা, পঙ্কজ,
এইবার সেটাকে আমরা জানি যে ছোট করে দেওয়া হচ্ছে, কখনো অর্থ, কখনো ওটা বৃহৎ আকারে ছিল। প্রত্যেকটি ম্যাটারের মধ্যে ঢুকবার ব্যাপার আছে। যে কোনো জিনিস বা যে কোনো বিজ্ঞান, বিজ্ঞান কথা অর্থ কি বিশেষ রূপে লব্ধ জ্ঞান। কোন জ্ঞানের মধ্যে দিয়ে কোন বিজ্ঞান সঞ্চারিত হচ্ছে, কোন বিজ্ঞান মানে লিখিত আকারে রয়েছে, কোন বিজ্ঞান অলিখিত আকারে রয়েছে, কোন বিজ্ঞান কিভাবে কাজ করছে, এটা বোঝা খুব কঠিন। বহু জিনিস আছে যেটা এখনো পর্দার পিছনে, আর বহু জিনিস থেকেও যাবে যুগ যুগান্তর ধরে, যেটা পর্দার পিছনে থেকেই যাবে। আমরা এগিয়ে যাব অনেক কিছু জায়গায়, কিন্তু পিছনে থাকবে কিছু না কিছু একটা, পিছনে থাকবে যেটা আমরা বার করতে পারবো না। ওটা আর এক মার্গের জ্ঞান, ওটা আর এক ধরনের বিজ্ঞান। তো যখন আমাদের যে বর্তমান সমাজের যে শিক্ষা ব্যবস্থা যে আমাদের রয়েছে, তার বহু আগে যে শিক্ষা ব্যবস্থার যে সিস্টেম ছিল, তার প্যারামিটার গুলো আলাদা ছিল, এখন আলাদা, এখন শর্টে হয়ে যাচ্ছে। আগে বট লিখতে হতো, আগে 3 ঘন্টা 6 ঘন্টা পরীক্ষা দিত হায়ার সেকেন্ডারি, এখন সেটা পিরিয়ড নেমে আসছে। মানে পার্ট 1 পার্ট 2, বেঙ্গলি ফার্স্ট পেপার, বেঙ্গলি সেকেন্ড পেপার, ইংরেজি ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপার, এখন ছিল। তো এগুলো অনেকভাবে অনেক কারেকশন হচ্ছে, অনেক রকম জিনিস হচ্ছে, কিন্তু এডুকেশন ক্ষেত্রে যেটা বেসিক সুইচ ওয়ার্ড রয়েছে, তো বহু সুইচ ওয়ার্ড আছে। সুইচ ওয়ার্ড মানে হচ্ছে একটি ভাইবস নিজের লাইফে মানে টিউনড করা, যেটার ঊর্জাটা পাওয়া যাবে, যেরকম ব্যায়াম, এক্সারসাইজ, একটা টিউনড করা বডির সাথে, বডির ঊর্জাটা বেড়ে যাবে, বডির ঊর্জার মানে কমফোর্ট জোনটা সে ফিল করবে। প্রত্যেকটি জিনিসেরই তাই আছে, এরকম ব্যাপার করে দেখুন, ডেফিনেট রেজাল্ট পাবেন। আজ অব্দি, আজ আর অন্য কোনো কথা নেই। সকলে ভালো থাকুন, সকলে ভালো থাকতে হবে, কারণ মাঝে কোনো আমি যাবে।